রাজীব, আপনার একটা বাইট শোনাচ্ছিলাম, ভাইরাল হয়েছে, অনেকে চালাচ্ছেন। আপনাদের কাছে নির্দেশ ছিল স্বচ্ছ পেন নিয়ে যাওয়ার, পেন যেন ভেতর অবধি ট্রান্সপারেন্ট হয়। আমাদের প্রশাসনটাও একদম ভেতর পর্যন্ত ট্রান্সপারেন্ট তো, নাকি প্রশাসন ট্রান্সপারেন্ট নয়, শুধু পেনটাই ট্রান্সপারেন্ট? বলুন, পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে, চাকরিটা হয়ে যাচ্ছে? বলুন। দেখুন, এটা তো আগে থেকে নির্দেশ দেওয়া ছিল যে আমাদের পেনটা নেওয়া হবে যে ট্রান্সপারেন্ট পেন। আমরা স্বচ্ছভাবে সব কিছুই করছি। আমরা 2016-তে পরীক্ষাতে বসেছিলাম, সব কিছু স্বচ্ছভাবে দিয়েছি, তাও কিন্তু দুর্নীতির দায় কিন্তু আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতি আমরা করিনি, আমরা এবারও স্বচ্ছভাবে পরীক্ষা দিচ্ছি। সেই স্বচ্ছতাটাকে অস্বচ্ছতাটাকে ঢাকাবার জন্য এই সরকার কিংবা এই এসএসসি এই ব্যবস্থাটা করেছে। তার মানে এই যে স্বচ্ছতার মাধ্যমে অস্বচ্ছতাটাকে ঢাকাবার জন্য এই ব্যবস্থা করছে। বলতে চাইছি, বলতে বাধ্য হচ্ছি, কেন আমাকে যদি আবার 9 বছর পর পরীক্ষায় বসতে হয় এবং নতুনদের সাথে কম্পিটিশন করতে হয়, ফ্রেশারদের সাথে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এটা আপনার আমার পক্ষে কিন্তু সবসময় সম্ভব নয়। কেন কি আমাদের একটা ফ্যামিলি আছে, সংসার আছে, প্রেশার আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছি, আমাদের চাকরি ফেরাবার জন্য বিভিন্ন আন্দোলন করেছি, এবং আমরা সেরকম পড়াশোনার সেরকম সুযোগ পাইনি। এবং এর সাথে সাথে সরকার যেহেতু আমাদের পাশে দাঁড়ায়নি, এখনও সরকার বারবার টেন্টেডদের পাশে দাঁড়াচ্ছেন। যারা অযোগ্যরা দাগি ধরা পড়েছে, সেই অযোগ্যরা কেন, কোথায় কি করে যাবে, কোথায় যাবে, সেটা নিয়ে সরকার চিন্তা করছেন যে অযোগ্যদেরকেও আবার গ্রুপ চাকরি দিয়ে দেবেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, একদম খুব ভালোভাবে শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে, সাকসেসফুল হয়েছে। তাহলে তো আপনাদের আর চিন্তা থাকার কথা নয়, পরীক্ষা একদম শান্তিপূর্ণ, সাকসেসফুলি, নির্বিঘ্নে হয়েছে, সঠিকভাবে স্বচ্ছভাবে সবকিছু হবে, আপনারা আবার নিয়োগ পেয়ে যাবেন। আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা দেখুন, এটা আমি বলি ঠিক আছে, আমার যেখানে সেন্টার ছিল মানে ঠিকঠাকভাবেই হয়েছে, যেমন সিকিউরিটি ছিল সব ঠিকঠাকভাবে হয়েছে। আমাদের এখানে কোনো চিন্তা নেই। আমাদের এখানে চিন্তা যে এই সরকারকে কিন্তু কিংবা এই এসএসসি কমিশনকে আমরা বিশ্বাস করতে পারছি না, এখনও আমি অত্যন্ত বিশ্বাস করতে পারি না। কেন কি আগামী দিনে কি হবে, এখনও কিন্তু অনেক সুপ্রিম কোর্টে মামলা চলছে, যে সেখানে কি মামলা চলছে, এখনও আরও অনেক দাগি অযোগ্য আছে। তাহলে এই দাগি অযোগ্যগুলো কিন্তু এক্সামে বসেছে, এটা আমাদের সংশয়। এরপর যদি এই অযোগ্যরা যদি আবার ধরা পড়ে, এই এক্সামে যদি ধরা পড়ে, এরপর তাহলে এই প্যানেলটাও তো বাতিল হবে। এটাও তো একটা সংশয় জাগছে আমাদের মধ্যে। তাহলে এই সরকার বা এই এসএসসি কেন এই কাজ করছে, কেন বারবার একই কাজ করছে? কেন কি নিজেকে মানে নিজের পাপটা ধুয়ে ফেলার জন্য পরীক্ষাটার ব্যবস্থাটা চালু করেছেন? আমরা এটাই বলছি, এই সরকার নিজের পাপটাকে ধুয়ে ফেলার জন্য এই পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। ঠিক, আপনি একটা খুব লজিক্যাল একটা ইনফারেন্স করছেন যে আবার 9 বছর পর পরীক্ষা দিলাম, আবার দাগি বেরোলো, আবার বাতিল হয়ে গেল, এরকম করে একটা ইনফাইনাইট সাইকেল চলতে থাকবে, আর আপনারাও পরীক্ষা দিতে থাকবেন, চাকরি পাবেন, চাকরি যাবে, পরীক্ষা দেবেন, চাকরি পাবেন, চাকরি যাবে, পরীক্ষা দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।